নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর সমানভাবে বর্ষিত হোক সর্বদা। দেখুন, মঙ্গলা দেবীর নামে এই ধরনের অপবাদ আছে এবং অনেকেই বলে থাকেন, অর্থাৎ বিরোধী পক্ষের লোকেরা, যে মঙ্গলা দেবীর নাকি স্বভাব হচ্ছে নিজে খেয়ে তবে সেটা খাওয়ানো কৃষ্ণকালী মাকে। তো এই ধরনের কাজ নাকি মঙ্গলা দেবী করে থাকেন। এবার দেখুন, আজকালকার এই ডিজিটাল যুগে কোনো কিছুই তো লুকোনো নেই, তাই না? সবাই সব কিছু দেখছেন, জানছেন। সত্যিটা কি আমি আগেও একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি, আমি এখনও আপনাদের সামনে সেই কথাটাই তুলে ধরছি। দেখুন, লোকের কথায় কখনো প্রভাবিত হবেন না, জানেন তো? আমি জানি আপনাদের যুক্তি, বুদ্ধি, সংস্কার, রুচি সব আছে, এবং তাই আপনাদের সাথেই এই সত্যি ঘটনাটা তুলে ধরতে চাইছি। সেজন্যই আপনাদের সামনে হাজির হওয়া। যে দেখুন, কেউ কিন্তু নিজের এঁটোটা খাওয়ায় না। আর যদি তাই হয়, তাহলে এই প্রসঙ্গে মঙ্গলা দেবী খুব ভালো কথা বলেছেন যে শবরীর কথা মনে আছে রামায়ণে, যিনি সেই মহিলা ভাবতেন যে তার রাম আসবেন, তাকে উদ্ধার করবেন, দেখা দেবেন। তাই তিনি রামকে কী দেবেন সেটা ভেবে কিছু ফল জোগাড় করতেন, যেগুলি সুস্বাদু থাকতো সেইগুলি তিনি সবকটি টেস্ট করে দেখতেন, এবং যেটি সুস্বাদু লাগতো, যেটি ঠিক লাগতো, সেগুলোই কিন্তু তিনি শ্রীরামের জন্য জোগাড় করে এক জায়গায় রাখতেন। সত্যিই একদিন রাম এসেছিলেন, আর তিনি কিন্তু সেই ফলগুলোই শ্রীরামকে দিয়েছিলেন। শ্রীরাম কিন্তু ঘৃণা করেননি। হ্যাঁ, এখানে বলতে পারেন যে মঙ্গলা দেবী কি নিজেকে শবরী মাতার সাথে তুলনা করছেন? না, দেখুন, তুলনা অতুলনার প্রসঙ্গ এখানে হচ্ছে না। কৃষ্ণকালী মা একটা ছোট বালিকার রূপে মঙ্গলা দেবীর ঘরে এসেছেন, ব্যাস এটাই ব্যাপার। তো এখানে তো কোনো বিতর্কের কোনো অবকাশই নেই। উনি সুস্থ স্বাভাবিক মানুষ, কেন ওনাকে এইভাবে প্রচার করা হচ্ছে আমি সত্যিই বুঝে উঠতে পারছি না। সবাই মিলে একটা মানুষের পেছনে উঠে পড়ে হাত ধুয়ে লেগেছে, এদের কোনো কাজকর্ম নেই। দেখুন, এই প্রসঙ্গে মঙ্গলা দেবী কী বলেছেন আপনারা নিজেরাই শুনে নিন নিজেদের কানে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শবরী মা কী করতেন? শবরী মা বলতেন, আমার রাম আসবে, আমার রাম আসবে, একদিন আমার ঠিক রাম আসবে। তা তখন শবরী মা যে ফলগুলো আমি খেয়ে খেয়ে দেখতো আমার রাম আসবে, সেই ফলগুলো খেয়ে খেয়ে তুলে রাখতেন, গোটা রাস্তাটা ফুল বিছিয়ে রাখতেন, রাম আসবে, আমার রাম আসবে। তাই দেখো, আমি সত্যি বলছি, আমার দৃঢ় বিশ্বাস, আমি মাকে যেমন এত ভালোবাসি, মা যেমন আমার সঙ্গে মাঝে মাঝে যখন কথা বলেন, দেখো মায়ের সঙ্গে কথা বলা তো অনবরত 1 ঘন্টা 2 ঘন্টা কথা নয়, মা হালকা করে একটা কথা বলে চলে যান, ব্যাস। আমার দৃঢ় বিশ্বাস মা আসবেই। যেমন মাকে আমি, যেমন মা একটা সুন্দর গন্ধ, মা যে আসছেন একটা শ্যাডো, আমার দৃঢ় বিশ্বাস মা একদিন আসবেই, মা একদিন দেখা দেবেন।